মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নিছে, দ্বীনের সাথে তার কোনো সম্পর্কই নেই। এই এক ঈদে নামাজ পড়বো, আবার আরেক ঈদে নামাজ পড়বো, আবার কিছু লোক আছে সপ্তাহে একদিন শুক্রবার নামাজ পড়বে, এর পরের শুক্রবার তার সাথে আবার মসজিদে দেখা হবে। মুসলমান, সে একজন মুসলমান, দ্বীনের সাথে তার কোনো সম্পর্কই নেই। দ্বীন তো তখনই সে পালন করবে যখন সে ঘুমের ঘরে বিভোর থাকবে। এই মুহূর্তে যখন ফজর আজান হবে, ঘুম ছেড়ে বিছানা ছেড়ে সে মসজিদে চলে আসবে, এটা নিয়ে ইবাদত। বছরে 2 ঈদের নামাজ, এই 2 নামাজে আপনি জান্নাত পাইবেন? তাহলে কি রাসূল বোকা ছিলেন? সাহাবায়ে কেরাম কি বেকুফ ছিলেন? তারা কেন আপনার আমার মতো সপ্তাহে একদিন নামাজ পড়তেন না? তারা কেন বছরে 2 ঈদের নামাজ পড়তেন না? তারা কেন 5 ওয়াক্ত নামাজ কেন পড়তেন? আপনি আমাকে উত্তরটা দেন তো। যদি আমি যদি শুধু সপ্তাহে একদিন শুক্রবার নামাজ পড়ে যদি নিজেকে মুসলমান বলে দাবি করি, তো রাসূল, যেই রাসূলের তো কোনো গুনাহ নাই, এটা কোনো রাসূলের কোনো হাদিস না, সরাসরি কোরআনের আয়াত। আমার আল্লাহ পাক বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা বলছেন, আপনার পূর্বের অতীতের সমস্ত ভুল এবং ভবিষ্যতে যদি আপনার কোনোদিন ভুল হয়েও যায়, সেগুলো আমি আল্লাহ পাক মাফ করে দিয়েছি। সেই রাসূল কেন তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তেন? এবং শুধু 5 ওয়াক্ত না, রাসূল ইশরাকে নামাজ কেন পড়তেন? রাসূল তাহাজ্জুদ কেন পড়তেন? রাসূল কেন আওয়াবিন পড়তেন? রাসূল কেন চাশত পড়তেন? রাসূল কেন জাওয়ালে নামাজ পড়তেন? মসজিদে ঢুকলে তাহিয়াতুল উযু, শুকরুল উযু কেন পড়তেন? কেন তিনি তাহিয়াতুল মসজিদে নামাজ পড়তেন? এর জবাব আছে কারো কাছে? তার মানে আমরা চালাক, রাসূল কি চালাক ছিলেন না? আমরা কি বোঝাতে চাই? এত নামাজ শুধু সপ্তাহে একদিন নামাজ পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করি, কেমন মুসলমান?